রিজাল্ট কামরানি শেষ করে দিতে হবে, আপনার যদি কিছু বলার থাকে আমি জি, প্রশ্ন করব। প্রথম কথা হলো আপনার এখানে যেটা ঘটনাটা যেটা ঘটতেছে যে আসন ভাগাভাগি নিয়ে আপনারা আলাপ করতেছেন, এটা ছোটবেলায় আপনারা জোলাপাতি খেলছেন না, খেলা খালাতো বোন রে বউ বানাইয়া, তারপর গাছের পাতা লতা ছিঁড়া, নির্বাচনে কি যাবে না না গাছের লতা পাতা ছিঁড়া পোলাও রান্না করা, তারপরে ভাগ বাটোয়ারা করে খাওয়ানো। সে আসন পাবে কয়টা? অমুকরে 27টা, তমুকরে 40টা, তমুকরে 10টা যে দেয়, সর্বোচ্চ 18 সিটের প্রার্থী। এটা কিন্তু আপনারা কোথায় টাইনা তুলছেন? এরা তো রাজনীতি করে না, এরা ন্যারেটিভ করে। 5 তারিখের পরে যে রাজনীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, একটা ক্যাডার ভিত্তিক একটা ফ্যাসিস্টিক মতাদর্শের বিরুদ্ধে এখানে গণ অভ্যুত্থান হয়েছে, সেটা আপনি যে নামেই করেন, আওয়ামী লীগের নামে করেন, জামাতের নামে করেন, করকট্টর বামপন্থার নামে করেন, এটার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। ফলে জেনজি জেনারেশন স্পষ্ট জানে এই সমস্ত ন্যারেটিভ খায় না। আমরা পোস্ট ন্যারেটিভ যুগে আছি। এবং আজকে আপনার এই আগের শোতে আমি একটা আহ্বান রেখেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের আহত শহীদ নিহত, এবং এটা যে দায়িত্ব, দায় মুক্তি দিচ্ছে সরকার, দায়িত্ব কেউ নিচ্ছে না, এই দায়িত্ব তারেক রহমানকেই নিতে হবে। এবং উনি গত 2-3টা প্রোগ্রামে কন্টিনিউ কথা বলছেন, এবং উনি বলছেন 2001 সালের নভেম্বর মাসে যেভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিএনপি গঠন করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের ব্যবসাটা করছে কিন্তু আওয়ামী লীগ। তো একইভাবে আমি বিশ্বাস করি এই জুলাইয়ের যে সত্যিকারের দায়িত্বটা বিএনপি নেবে, তারেক রহমান নেবে, এবং রিয়েলি একটা পরিবর্তনের রাজনীতি থাকবে। এবং এই সময় যারা ভ্যালিডেশন মনে করে যে ওরা ভ্যালিডেশন না দিলে আমরা কেউ সাগরে পড়ে যাব, তাদের কোনো ভ্যালিডেশন থাকবে না। মিথ্যা পরাজিত হয়, পরাজিত হয়েছে, আগামীতেও হবে।